কি কাণ্ড! 70 ফুট লম্বা যুব তৃণমূলের পতাকা নিয়ে প্রচারে জুন মালিয়া, আর সেই প্রচারে হুটখোলা টোটোতে নির্দল কাউন্সিলরকে তুলতেই রোড শো ছেড়ে পালালেন তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে গেলেন জুন মালিয়া। বুধবার বেলা 11টা নাগাদ মেদিনীপুরে কালী মন্দিরে পুজো দিয়ে বর্ণাঢ্য রোড শো শুরু করেন জুন মালিয়া। প্রায় 70 ফুট লম্বা যুব তৃণমূলের পতাকা নিয়ে রোড শো শুরু করলেন জুন। পথে রোড শোয়ে হুটখোলা টোটোতে সঙ্গী হিসেবে তুলে নিয়েছিলেন ওই এলাকার স্থানীয় নির্দল থেকে তৃণমূলে আসা মহিলা কাউন্সিলরকে। আর তা দেখে রেগে আগুন যুব তৃণমূলের কর্মী থেকে শুরু করে তারা কর্মীরা ঠেলাঠেলি শুরু করে দেন। রোড শো ছেড়ে পালান পতাকা নিয়ে। তাদের দাবি, গত পৌর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন বারবার দল বদলু ওই মহিলা কাউন্সিলর। সম্প্রতি তৃণমূলে আসতেই তাকে স্থান দেওয়া হলো প্রার্থীর সঙ্গে, অথচ ওয়ার্ড তৃণমূলের সভাপতিকে স্থান দেওয়া হয়নি। তাই আমরা রোড শো থেকে বেরিয়ে এসেছি। ওই ওয়ার্ডের যুব তৃণমূলের সহসভাপতি রাজদীপ ঘোষ বলেন, উনি ঘন ঘন দল বদলান। বিজেপিতে ছিলেন, তৃণমূলে এলেন, আবার বিজেপির হাত ধরে নির্দলে গিয়ে তৃণমূলকে গালাগালি করলেন। কোনো এক মন্ত্র বলে দুদিনের মধ্যে তৃণমূলে আবার যোগদান করেই প্রচারে চলে এলেন। দুদিন পর আবার বিজেপিতে হয়তো চলে যাবেন, অথচ আমাদের ওয়ার্ডের যিনি সভাপতি তিনিই নেই। এটা আমরা মানতে পারবো না। কি বলছেন তৃণমূল নেতা রাজদীপ ঘোষ, শোনাবো। কারণ বিক্ষোভটা একটা জিনিসই, আমরা আজ মিছিলে পায়ে পা মিলিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মিডিলেই দেখি আমাদের যে নির্দল প্রার্থী তিনি এই রিসেন্ট দলে জয়েন করেছে। এর আগেও দলে জয়েন করেছে এবং বহিষ্কার করে দিচ্ছে। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেইছিলেন যে যারা নির্দল আমাদেরকে অপমান করে যারা নির্দল হয়েছে তাদেরকে আর দলে নেওয়া যাবে না। যাই হোক, দলে যে কোনো কারণে এসেছেন সেটা ঠিক আছে। আমাদের এখানে যে কন্টেস্টেড ক্যান্ডিডেট ছিলেন সঙ্গমিত্রা পাল, ওনাকে কোনো মিছিলে কোনো রকম ডাকাও হয়নি, কোনো রকমের। আর এই যে আমাদের লোকসভা ভোট, কোনো মিটিং মিছিল কোনো জায়গায় তাকে ডাকা হচ্ছে না, ঠিক আছে। তো এখানে কি হলো, আমাদের কাউন্সিলর যে দুদিন জয়েন করেছে, আর আমরা পুরাতন কর্মী, আমরা সারাক্ষণ 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসটা করেই যাচ্ছি, যুব তৃণমূল কংগ্রেস করে যাচ্ছি, মাদারের সঙ্গেও আমরা আছি। আমরা আজকে দেখলাম হট করে উনি, যেখানে আমাদের প্রার্থী জুন মালিয়া, ওনার সঙ্গে হট করে আপনি গাড়িতে উঠে গেলেন। কেন উঠবে? ওখানে প্রচার হচ্ছে জুন মালিয়ার, তো আমাদের এখানে প্রার্থীর প্রচার, এখানে আমাদের কেন্দ্রীয় ভোট এখানে, তো ওনার তো এখানে ভোট ব্যাপার নেই, উনি উঠে গেলেন। কেন উঠবে? আমাদের এখানে সভাপতির অপমান হচ্ছে, আমরা বারংবার দেখে যাচ্ছি আমাদের সভাপতির অপমান হয়ে চলেছে, আমাদের কন্টেস্টেড ক্যান্ডিডেট অপমান হয়ে চলেছে। আমরা এই অপমান মানতে পারলাম না, ওই জন্য আমাদের বিক্ষোভ নয়। আমরা এটাই বলেছিলাম আমাদেরকে যে ওনাকে নামিয়ে দেওয়া হোক, সভাপতিকে উঠানো হোক বা কাউকে উঠানো না হোক, সবাই মিলে পায়ে পা মিলিয়ে আমরা সবাই মিলে মিছিল করতে করতে যাব, এটাই আমাদের অনুরোধ ছিল। কিন্তু তারা এটা মানে না, সেই জন্য কি আপনারা সরে চলে এসেছিলেন? সেই জন্য আমরা ওইখান থেকে সরে চলে এসেছি। কারণ আমাদের যুবদের কোনো ব্যানারও আমরা নিয়ে গেছিলাম, ব্যানার আমরা পাঠ করে নিয়ে চলে এসেছি। কারণ দেখলাম আমাদের কোনো যেখানে ভূমিকা নেই, আমরা এখানে অপমানিত হচ্ছি, বারবার অপমানিত। কেন আমরা অপমান হতে হবে? ভোটের মুখে তো এরকম আবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব, মানে তো ভোটের প্রভাব পড়বে না। এটা গোষ্ঠীদ্বন্দ্ব না, ভোটের প্রভাব নয়। ভোটে আমরা প্রার্থীকে জিতানোর চেষ্টা করব আমরা। এবং আগে যখন উনি ছিলেন না, উনি যখন আমাদের তৃণমূলে ছিলেনই না, তখনও আমরা 3বার এই কেন্দ্রীয় ভোটে আমরা জিতে এসেছি, আর এবং পজিশনও নিয়ে রেখেছিলাম, 3 নম্বর পজিশনও ছিল আমাদের। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা একটা জিনিস চাইছি, এইভাবে আমাদেরকে যেমন অপমান করা হয়, আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে এসেছি, আমরা এটাই চাই যে আমাদের সভাপতিকে প্রাধান্য দেওয়া হোক। আমাদের কন্টেস্টেড ক্যান্ডিডেট যে ছিলেন, যিনি লড়েছেন, উনি তো নির্দলের, তৃণমূলকে গালাগালি করেছিলেন, আজ তৃণমূলের হয়ে আবার প্রচারে বেরিয়ে গেছেন। কি করে হচ্ছে আমি জানি না, দুদিনের মাথায় জয়েন করেছেন, আবার হয়তো কোন দিন দেখবেন বিজেপির ঝান্ডা ধরে নিচ্ছেন, এবং বিজেপির ওনার কাছে যারা থাকে সব বিজেপির লোক। তৃণমূল কর্মী কৌশিক পাল, তার কি বক্তব্য শোনাই। আজকের বিক্ষোভ হচ্ছে, উনি বারবার দল ছাড়েন আর দলে আসেন, তার কারণ সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা ওনার প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছেন। হ্যাঁ, ওনার প্রতি এতটাই বিক্ষুব্ধ যে এই ক্ষোভ, তাই জন্য সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই আজকে কি ওঠা নিয়ে সমস্যা হয়েছিল? ওঠা নিয়ে একটা সমস্যা, প্রার্থীকে নিয়ে কি সমস্যা হলো? উনি উঠে গেছিলেন, তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। আপনারা যারা দেখলাম ব্যানারও সরিয়ে নিলেন। হ্যাঁ, তাই করেছে দেখলাম, তো তাই আমিও দেখলাম, আমি একজন সাধারণ কর্মী হিসাবে দেখলাম যে তাই হলো।
একই বক্তব্য যুব তৃণমূলের অন্যান্য আরো বেশ কয়েকজন নেতৃত্বে। তবে এই প্রসঙ্গে অর্পিতা রায় নায়েক বলেন, আমি রোড শোয়ের সামনের দিকে ছিলাম, বিষয়টা আমার জানা নেই, তাই বলতে পারবো না। শোনাই কি বলছেন অর্পিতা রায়। আমি অ্যাকচুয়ালি কিছু দেখিনি, কারণ আমি সামনে ছিলাম। আমাকে জুনদি বললো যে অর্পিতা তুমি গাড়িতে ওঠো, তাই আমি তার আদেশেই আমি গাড়িতে উঠেছিলাম। এবং আমাদের সৌমেনদা চেয়ারম্যান স্যার সেও বললেন অর্পিতা গাড়িতে ওঠ, সেই হিসাবে আমি দেখিনি কি কোথায় কি ক্যাওস হচ্ছে, আমি কিছু বলতে পারবো না। না 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 সেরকম না, কোনো ক্ষোভ নেই। আমার ওয়ার্ড খুব সুন্দরভাবেই আছে, কোনো ক্ষোভ নেই। খুব ভালোভাবে আমরা একসাথে সবাই কাজ করছি। তবে এই প্রসঙ্গে জুন মালিয়া সহ আরো অন্যান্যরা তারা কোনো মন্তব্যই করতে চাননি। সত্তর ফুট লম্বা যুব তৃণমূলের পতাকা নিয়ে প্রচারে জুন মালিয়া। সেই প্রচারে হুটখোলা টোটোতে নির্দল কাউন্সিলরকে তুলতেই রোড শো ছেড়ে পালালেন তৃণমূলের কর্মীরা। ঘটনায় অস্বস্তিতে জুন মালিয়া। বুধবার বেলা 11টা নাগাদ মেদিনীপুরের কালী মন্দিরে পুজো দিয়ে বর্ণাঢ্য রোড শো শুরু করেন জুন মালিয়া। প্রায় 70 ফুট লম্বা যুব তৃণমূলের পতাকা নিয়ে রোড শো শুরু করেন জুন। পথে রোড শোয় হুটখোলা টোটোতে সঙ্গী হিসেবে তুলে নিয়েছিলেন ওই এলাকার স্থানীয় নির্দল থেকে তৃণমূলে আসা মহিলা কাউন্সিলরকে। আর তা দেখে রেগে আগুন যুব তৃণমূলের কর্মীরা, শুরু করে দেন ঠেলাঠেলি। রোড শো ছেড়ে পালালেন পতাকা নিয়ে। তাদের দাবি, গত পৌর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন বারবার দল বদলু ওই মহিলা কাউন্সিলর। সম্প্রতি তৃণমূলে আসতেই তাকে স্থান দেওয়া হলো প্রার্থীর সঙ্গে, অথচ ওয়ার্ড তৃণমূলের সভাপতিকে স্থান দেওয়া হয়নি। তাই আমরা রোড শো থেকে বেরিয়ে এসেছি। ওই ওয়ার্ডের যুব তৃণমূলের সহসভাপতি রাজদীপ ঘোষ বলেন, উনি ঘন ঘন দল ত্যাগ করেন। বিজেপিতে ছিলেন, তৃণমূলে এলেন, আবার বিজেপির হাত ধরে নির্দলে গিয়ে তৃণমূলকে গালাগালি করলেন। কোন এক মন্ত্র বলে দুদিনের মধ্যে তৃণমূলে আবার যোগদান করেই প্রচারে চলে এলেন। দুদিন পর আবার বিজেপিতে হয়তো চলে যাবেন, অথচ আমাদের ওয়ার্ডের যিনি সভাপতি তিনিই নেই, এটা আমরা মানতে পারবো না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।